লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এরা দুটো একসাথে হলেই বিপদ। আসছে নাকি পেছনে? এ তো দেখছি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কি বেনি বৌদি পালাচ্ছে কেন? সিগারেট কেটে তাড়া দিয়েছেন নাকি? না না, সিগারেট এই মানে ঠেস মারার সুযোগ ছাড়বেন না। না চলুন, দেরি হয়ে যাচ্ছে। আসুন আসুন। করছেনটা কি জুই? এই সাইকেলে ব্রেক নেই নাকি? রাস্তায় সাবধানে চলতে হয় জুই। শোয়েব রাস্তা পার করে গেল। আসুন আসুন আসুন। জুই কি করছেনটা কি জুই? আপনি এইভাবে কেউ রাস্তা ক্রস করে? আপনাকে বলছি সাবধানে থাকুন। আপনি পরপর গাড়ি যাচ্ছে জুই, আপনি রাস্তা ক্রস করছেন এভাবে। লেগেছে তো? ঠিক আছেন আপনি? শক্ত করে হাতটা ধরুন আমার। ছোট না ছোট, যত খুশি ছোট, ধরতে তো আমায় কিছুতেই পারবে না। চোখে ধুলো দিয়ে এগোলি ওগুলি করে ঠিক আমি পালাবো। কই আমাদের লাভ গুরু লিপি কই? হ্যাঁ রে, মন খারাপ করে ঘরে বসে থাকলে শরীর খারাপ হবে যে। শুভ্র আর জুইকে মেলাবার একটা ব্যবস্থা করতে হবে না আমাদের? গেলি কই রে ছোট? ছোট কি হয়েছে ছোট? ছোট কি হয়েছে? ছোট ছোট চোখ খোল, চোখ খোল। কি হলো? এটা জুই আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ওই তো ওইদিকে গেছে। কোথায়? আরে ওই তো ওই গলিটা। There she is, আসুন আসুন আসুন। এই তো যা, কোথায় গেল? উবে গেল নাকি? এদিকেই তো এসছিল। সই আমাদের পরিষ্কার দেখেছিল, আমি একদম নিশ্চিত। তা না হলে কেউ এরকম চোখে ধুলো দিয়ে দুধদার করে পালায় নাকি? কি লুকোচ্ছ তুমি সই? একাকিত্বের জীবনে এমন কি রহস্য আছে যা তোমায় এত বেপরোয়া ভাবে লুকোতে হলো? কি রহস্য? বাপরে বাপ, কি করে যে এলাম তা শুধু আমিই জানি। উফ, আসলে কথাটা এতটা জরুরি। কিসের তোমার এত এমার্জেন্সি আমি তো বুঝতে পারি না গো। দুম করে ফোন করে ডাকবার আমি চলে আসবো? আর তোমাকে কতবার বলেছি যে মৌ সন্দেহ করতে পারে। এটা শুরু করার সময় সেটা তোমার মাথায় ছিল না? কিসের এত অধিকার ফলাচ্ছ তুমি? কিসের এত অধিকার ফলাচ্ছ আমার উপরে? তুমি জানতে চাও? শুনতে চাও কিসের জন্য এত অধিকার ফলাচ্ছি? কিসের এত জরুরি তলব জানতে চাও? আমি আর একা নই। আমার শরীরে একটা প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। হোয়াট? একদম ঠিক শুনছো সাম্য চ্যাটার্জি।
আমি তোমার সন্তানের মা হতে চলেছে। সই রীতিমতো আমাদের দেখে পালালো। পালিয়ে যাবে কোথায়? এন্ড অফ দ্য ডে বাড়িতে তো ফিরতেই হবে। সেখানেই আমরা বেনি বৌদিকে ধরে নেব। আমরা নয়, আপনি। ওই বাড়িটা যে আর আমার নেই শুভ্রবাবু। আমি শুধু একটা জিনিসই ভাবছি, সইকে যদি একবার ধরতে পারতাম তাহলে আসল কথাটা পেট থেকে ঠিক বের করে আনতাম। কিন্তু এখন তো আর কোনো উপায়ও নেই। মানে জুই, ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? ঠিক আছেন আপনি? আমার শরীরটা কেমন একটা করছে। করাটাই স্বাভাবিক, বুঝলেন তো? সামলানোর জন্য না একজন লোক লাগে। কেন সরে যাচ্ছেন জো? আরেকবার হাতটা বাড়ান প্লিজ। আমি হাসপাতালে ফিরবো। আরেকবার জুঁই প্লিজ, আর একটা বার। দেখুন আমি বলছি না, আমার হাতের ঘড়ি আর আপনার আঁচড় বলছে। এই দেখুন বারবার আটকে পড়ছে, দেখুন। যাওয়া চলবে না, আগে দিদিমণি খাবেন, যাওয়াটা ওর কথা পরে হবে। কেন মায়া বাড়াচ্ছেন? বাড়ুক না, এতদিন শুধু ভুল বোঝাবুঝি বেড়েছে। আজ যদি মায়া বাড়ে, বাড়ুক না, ক্ষতি কি? সোহাগের জল না টলমল যে মরে যায় আর বাড়ি গোপনে। আরো কিছুক্ষণ থেকে গেলে হয় না? অশোক পাখি করে ডাকা ডাকি, কবে পাবো হায় ফের দেখা সুজনে। শোনো পথে যদি থাকে কোনো বাধা, বড় বাধা নয়, শুধু কাছে যেতে গেলে ওই মাঝে মাঝে দূরে
তাড়াতাড়ি আয়। কাম্মা, এই বাবা, কাম্মা সরো 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 সরো, মা সরো না, দেখি কি প্রেসার ফল করলো নাকি? বুঝতে পারছি না, আমি চা নিয়ে এসে দেখি এরকম ভাবে পড়ে রয়েছে। একটু একটু কামা, কামা চোখ খোলো, ওঠো। এই শোনো না, একটু তোলো না কাম্মাকে। এই লিপি, লিপি ওঠ, মা লিপি একটু ধরো না, ধরো পাটা। তুমি ডাক্তারকে একটা ফোন করো আনন্দ, তাড়াতাড়ি দেখ দেখ। পেলে রিং হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আনন্দ বলছিলাম। হ্যাঁ চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চেম্বারে আছেন? আপনাকে আপনাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। না মানে একটা এমার্জেন্সি হয়ে গেছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি এলে খুব ভালো হয়। আসছেন? ওকে ওকে। আসেন। লাড্ডু ভাইয়া ভাইটু এরা কেউ বাড়িতে নেই, কি করব এখন একা একা? চুপ চুপ চুপ, চিৎকার চেঁচামেচি করিস না, মা বাবা যদি ছুটে আসেন তাহলে আরেক বিপত্তি হবে, বুঝতে পারছিস না তুই? চুপ কর চুপ কর। লিপি, ও কাম্মা, কাম্মা, ও কাম্মা। জুঁয়ের চলে যাওয়া, এই সব কিন্তু জুঁয়ের চলে যাওয়ার ফল। কিচ্ছু খাইনি না সকাল থেকে, সেই কারণেই আমার মনের মাথা ঘুরিয়ে পড়ে গেছে। ও লিপি, লিপি লক্ষ্মী বোন আমার, একবার একবার তাকা আমার দিকে, এই তো আমি আছি, বিশ্বাস করিস তো তুই আমায়? হ্যাঁ? একসাথে লড়তে হবে না আমাদের? আমাদের আমাদের জয়কে ফিরিয়ে আনতে হবে তো? হ্যাঁ? এরকম করে ভেঙে পড়লে চলবে বলতো? সারা দিচ্ছে না মা, একটু শান্ত হও। দেখছো তো কাম্মা চোখ খুলছে না, একটু দাঁড়াও, ডাক্তার আসা অব্দি একটু ওয়েট করো। কি করবো? জুই, জুই, ছোট জুই, জুই। তাহলে কি বললাম দাদা? 2টো অমলেট, 2টো চা আর বাটার টোস্ট, 2টো। চিনি না গোলমরিচ? গোলমরিচ। চিনি চিনি, আমাকেও চিনি দিয়েই দিন। কেন আপনি গোলমরিচ খান, গোলমরিচে খান না, আপনি শুধু শুধু চিনি খাবেন কেন? ঝালে ঝাঁঝে শুধু তো নিজের জীবনটাকে জেরবার করিনি, আশেপাশে অনেককে উত্তক্ত করেছি। চিনি খেয়ে যদি কথাবার্তা একটু মিষ্টি হয় আর কি। আর কি হচ্ছে না? দিদিমণির সঙ্গে আর কি? বাপরে বাপ। আরে ওই বাংলায় কি একটা কথা আছে না, কি জানো? হ্যাঁ, নইব নইব চ। মানেটা কি? মানে আমি চিনি খাবো বলে আপনি এখন গোলমরিচ ছেড়ে চিনি খাবেন? গোলমরিচ ছেড়ে চিনি খাবো, কিন্তু শুধু শুধু না, টোস্টের সঙ্গে। বিশ্বাস করুন, আমার ভালো লাগা নিয়ে হঠাৎ আপনাকে এত ভাবতে দেখে না আমার একটু অস্বস্তি হচ্ছে। আপনি আপনি অবহেলাটাই বজায় রাখুন না, বা পারলে আমাকে মুছে ফেলুন। ভুলে যান যে জুই পাল চৌধুরী নামে কেউ কোনোদিন আপনার জীবনে এসেছিল। আপনি পারবেন ভুলতে? পারবেন শুভ্র চ্যাটার্জিকে নিজের জীবন থেকে মুছে ফেলতে? এই দেখো, তুমি কিন্তু আমার এত বড় ক্ষতি করতে পারো না পেনি বৌদি। থামো প্লিজ, থেমে যাও এবার। বৌদি বৌদি করে আবার নাটক করছে। আচ্ছা কে কার ক্ষতি করেছে? আমি তোমার না তুমি আমার? জোক মজা করছো আমার সাথে? মজা? তোমার মনে হচ্ছে আমি মজা করছি তোমার সঙ্গে? না কি? ধরো, এতে রয়েছে আমার প্রেগন্যান্সি রিপোর্ট। পজিটিভ। অর্থাৎ আবার কি? হ্যাঁ, অর্থাৎ কি? কাব্য করছো নাকি তুমি আমার মতো? দেখো, তোমাকে আমি ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি।
আর তোমার কাছে কি প্রমাণ আছে যে এই বাচ্চাটা আমার? বলে দিচ্ছ যে হঠাৎ করে? বারে সবার সামনে একটা কথা অব্দি তো বলতে না, আমাকেও বারণ করে রেখেছিলে। অথচ মৌ বাপের বাড়ি গেলেই গভীর রাতে আমার ঘরেই ঢুকে আসতে। কি আসতে না? আর দরজাটাকে খুলে রেখে দিত। তুমি যেন কিচ্ছু জানো না। আমি তো চাই দায়িত্ব নিতে, আমি তো চাই বাচ্চার দায়িত্ব নিতে, তুমিও নাও। দেখো, এটা যে তোমার বাচ্চা তা প্রমাণ করতে আমার 2 মিনিট লাগবে। আর এই পুরো ব্যাপারটা কিন্তু এখন আমরা দুজন ছাড়া আরো দুজন জানে। দুজন মানে? শুভ্র ঠাকুরপো আর জুই। কি? দাদা এখানে রাখলাম। হ্যাঁ, এই নিন। ওটা খুলুন, না হলে খাবেন কি করে? কেন বিয়ের সময় গাঁটছড়া বেঁধে ঘুরিনি? খুলেও তো ফেলেছিলেন, কারণ সেই বাঁধনের আপনার কাছে কোনো মূল্য ছিল না। কিন্তু আজ আছে। হ্যাঁ, গাঁটছড়া আমার দোষে খুলে গেছিল। সেই সময় সেটার কোনো মূল্য ছিল না আমার কাছে, তাই এটাই ভাবছিলেন তো? না মানে আমি জানি এটাই ভাবছিলেন। জুঁই, আমি স্বীকার করছি আমি পারফেক্ট নই, অনেক ভুল করেছি। তাই 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 এই ঘড়ি আর আঁচল যেমন আছে থাকুক না, আমরা বরং খাওয়ায় মন দিই। খেয়ে নিন। জানতাম, দেখলেন তো, পালিয়েও পালাতে পারিনি, সেই আটকে গেছি। নিন, আপনার ডিম ভাজা আপনিই খান। লিসন, এই বাচ্চা শুদ্ধ সাম্য চ্যাটার্জি কিন্তু তোমাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, আর এই জুই আর শুভ্র এর মধ্যে কোথা থেকে এলো? আরে বলো। যে হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছিলাম সেখানে জুয়ের দাদাও ভর্তি। সব জেনে ফেলেছে নাকি তুমি বলে দিয়েছো সব ইচ্ছে করে? বাবারে, তুমি তো দেখছি ভয় একেবারে শুকিয়ে গেছো। দেখেনি গো, দেখেনি, আমি পালিয়ে এসেছি। আরে তো সেটা আগে বলো না, সব জেনে গেছে বলছো কেন? আজ জানে না, কাল তো জানবেই। এমন একটা খবর আবার লুকিয়ে রাখা যায় নাকি? কেউ জানবে না, কেউ না। বেশ, তা এত বড় একটা গোপনীয়তার তো দাম দিতে হবে গো।
পারবে তুমি দিতে? ঠান্ডা ছাড়া চলার মহিলা তো তুমি নয়। বলো কি চাই? আরে বলো, জেরে কাশো ভাই। তোমার ভাগের পুরো সম্পত্তি তুমি লিখে দেবে আমার নামে। আপনার যখন ইচ্ছে হয়েছে নিন, অমলেটটা আপনি খান। না বাবা, আপনার অমলেট আপনিই খান। আরে খান না, কোনো অসুবিধা নেই। আপনি খান না। আপনার তো ইচ্ছে হয়েছিল, নিন না, খান খান। ঠিক আছে, আমি তো খেয়েছি, এবার আপনি খান। আমি তো বলছি খান। বলছি তো আপনি খেয়ে নিন। কি কিউট কাপল দেখ। উফ কি প্রেম। আমারও না ঠিক এরকমই একটা বর চাই, জানিস? আমারও। শুনলেন? ডিমান্ডটা শুধু দেখুন, আর আপনি পেয়েও হেলায় হারিয়ে দিচ্ছেন। দেখুন, অমলেটটা আপনি খাওয়ালেন, আমার কাছে এখন টাকা নেই। আপনি দিয়ে দিন, আমি পরে আপনাকে দিয়ে দেবো। মানে আবার দেখা হবে বলছেন? একদম মিস করা যাবে না চান্স, কারণ আসছে আমার প্রিয় শো ডান্স বাংলা ডান্স। এবার নাচবে গোটা বাংলা, আমি তো দেখবই, আপনারা মিস করবেন না কিন্তু। আজ থেকে প্রতি শনি ও রবি রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়।